আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে মক্কা শরীফ ভ্রমণ করে দেখাবো, কিন্তু এখন তো একটা সমস্যায় পড়ে গেলাম। পবিত্র কাবা শরীফে আমি প্রথমবারের মতো ভ্রমণ করতে যাচ্ছি, আর এখানকার রাস্তাঘাট কোনো কিছুই আমার চেনা নেই। রাস্তাঘাট চেনা নেই তাতে কি হয়েছে? সামনে তো দুইজন দেখতেই পাচ্ছি, তাদের কাছে যে একটু শুনি, আশা করি তারা কোনো একটা কিছু সমাধান দিতে পারবে। আসসালামু আলাইকুম, কাবা শরীফের রাস্তাটা কোন দিকে একটু বলবেন? না, আমরা জানি না, আমরাও নতুন এসেছি, একটু ঘুরে দেখুন, পেয়ে যাবেন। তাহলে তো আর কিছু করার নেই, এনারাও এখানে নতুন, যেহেতু এনারা নতুন তাই আমার কাজটা আমাকেই করা লাগবে। এটা তো দেখছি মিনায় যাওয়ার রাস্তা। আমি তো মিনায় যেতে চাই না। আমি সত্যি দুঃখিত যে আমি আজকে আপনাদেরকে মিনায় নিয়ে যেতে পারছি না, কারণ আজকে আমার হাতে সময় খুবই কম। ওই তো দূরে মনে হচ্ছে আমি কাবা শরীফের রাস্তাটা পেয়ে গেছি। চলুন ওইদিকে একটু যেয়ে এগিয়ে দেখি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহর যে খুব তাড়াতাড়ি কাবা শরীফের রাস্তাটি পেয়ে গেলাম, এবং এখনই আপনাদেরকে আমি ভ্রমণ করিয়ে দেখাবো পবিত্র কাবা শরীফ। এই রাস্তা ধরে সোজা চলে গেলে আমি পৌঁছে যাব আমার স্বপ্নের ভ্রমণ পবিত্র কাবা শরীফ। আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে পৌঁছে গেলাম পবিত্র কাবা শরীফে। আসসালামু আলাইকুম ভাই, আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? জি অবশ্যই বলতে পারেন, বলুন আপনি কি বলতে চান। আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে তো এর আগে কখনো এখানে দেখিনি। ও আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি আব্দুল্লাহ হুসাইন হাসিব। আমার একটি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আছে যার নাম মুসাফির মিশন। আচ্ছা থাকেন, তাহলে আমি আমার দর্শকদের জন্য এখন কাবা শরীফের কিছু গুরুত্বপূর্ণ স্থান দেখাতে যাচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই মুসাফির মিশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করে দেখে যাচ্ছেন, তাদের জন্য কাবা শরীফের গুরুত্বপূর্ণ স্থান একদম কাছ থেকে দেখাতে চলেছি, যা আপনি আগে কখনোই দেখেননি। প্রথমে এখন আপনাদেরকে আমি দেখাতে চলেছি মাকামে ইব্রাহিম। আমার সামনে যেটি দেখছেন এটি হলো মাকামে ইব্রাহিম। অনেকেই মাকামে ইব্রাহিমের নাম শুনেছেন বা দেখেছেন, কিন্তু আসলেই জানেন না এটি কি। তাদের জন্য বলছি, মাকামে ইব্রাহিম হলো একটি পাথর। সামনে যে সুন্দর লোহার বেষ্টনী দেখছেন, এর ভিতর ক্রিস্টালের একটি বক্সের মধ্যে রয়েছে মাকামে ইব্রাহিমের পাথরটি, আর এই পাথরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের চিহ্ন বিদ্যমান রয়েছে। আশা করি এবার খুব ভালোভাবেই বুঝতে পেরেছেন মাকামে ইব্রাহিম কি। আচ্ছা এখন চলুন কাবা শরীফের আরো একটু সামনে যাওয়া যাক। আরো অনেক গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দেখার। এখন আমি হাঁটতে হাঁটতে কাবা শরীফের একদম কাছে চলে যাচ্ছি। আমি জানি প্রত্যেকটা মুসলিম স্বপ্ন দেখে হজ করার এবং আল্লাহর ঘরের সামনে যে দাঁড়ানোর। আপনারা যারা এই ভিডিওটি দেখতে দেখতে হজ করার স্বপ্ন বা ইচ্ছা জাগছে, আল্লাহ তাআলার কাছে দোয়া করি আপনাদের সকলের ইচ্ছা বা স্বপ্ন যেন পূরণ হয়। এবার আমি কাবা শরীফের দরজার পাশ দিয়ে হাজরে আসওয়াদের কাছে যাব। পবিত্র কাবা শরীফের দরজার ডিজাইনটি কিন্তু অসাধারণ। আপনাদের কেমন লেগেছে জানি না, কিন্তু আমার কাছে সত্যি অনেক সুন্দর লেগেছে। এখন আমি হাজরে আসওয়াদের কাছে চলে এসেছি। এটিকে বলা হয় ব্ল্যাক স্টোন বা কালো পাথর। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে হজ করার তৌফিক দেন এবং কালো পাথরে চুমো দেওয়ার সুযোগ করে দেন। পবিত্র কাবা শরীফ ভ্রমণের প্রথম পার্ট আজকে এই পর্যন্তই শেষ করছি। আপনার যদি একটুও ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর শেয়ার করে ছড়িয়ে দিন সকল মুসলিমের কাছে। আল্লাহ তাআলা সকলকেই হজ করার তৌফিক দান করুন।